৩০ বছর ধরে যে পরীর ডানা লোহার শিকলে বাঁধা ছিল, এক ভিখারি তার সেই শিকল স্পর্শ করতেই আকাশ থেকে এক রহস্যময় নীল তারা খসে পড়ল, আর শুরু হলো এক ভিখারির রাজা হওয়ার রোমহর্ষক লড়াই। জমরুদপুর ছিল এমন এক শহর যেখানে দেয়ালগুলো ছিল সোনার, কিন্তু বাতাসে মিশে থাকত গরিবদের দীর্ঘশ্বাস। সেই শহরের সবচাইতে উঁচু প্রাসাদে বাস করত রাজকুমারী বরকত। ২২ বছর বয়সী এই রাজকুমারী সৌন্দর্যে যেমন চাঁদকে হার মানাত, তেমনি হৃদয়ে ছিল পূর্ণ আর দানে ছিল অবারিত হস্ত। সে প্রতিদিন তার প্রাসাদের দরজায় আসা ফকির ও ভিখারিদের খাবার এবং মুদ্রা দান করত, কারণ তার বাবা তাকে এই শিক্ষাই দিয়েছিলেন যে সম্পদ তখনই পবিত্র হয় যখন তা কোনো ক্ষুধার্থের কাজে আসে। সেই শহরেরই এক সংকীর্ণ গলিতে বাস করত ২৩ বছরের যুবক সাইফ আলী। সে ছিল একজন ভিখারি যার গায়ে ছিল ছেঁড়া কাপড়, পায়ে ছিল না কোনো জুতো, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, যা সাধারণ কোনো ভিখারির চোখে দেখা যায় না। সে প্রতিদিন বেরোতো, হাত পাতত, যা পেত তা জমিয়ে রাখত, কিন্তু তার মন সবসময় বলতো যে এই জীবন তার আসল জীবন নয়। একদিন সাইফ আলী বরকতের প্রাসাদের দরজায় গিয়ে পৌঁছালো। সে হাত পাতল এবং রাজকুমারী বরকত তাকে রুটি ও কিছু মুদ্রা দিল, কিন্তু যখন তাদের দুজনের দৃষ্টি বিনিময় হলো, তারা দুজনেই এক মুহূর্তের জন্য থমকে গেল। বরকত ভাবল, এই ভিখারির চোখে এত জ্যোতি কোথা থেকে এলো, আর সাইফ আলী ভাবল, এই রাজকুমারীর হৃদয় কতই না স্বচ্ছ। কিন্তু কেউ কোনো কথা বলল না। সাইফ আলী সামনে এগিয়ে গেল, আর বরকত তার প্রাসাদে ফিরে গেল। সেই রাতে সাইফ আলী প্রাসাদের পেছনের পথ দিয়ে যাচ্ছিল, তখন সে এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে কাঁদছে, কিন্তু সেই কান্নার মাঝেও ছিল এক সুর, ঠিক মানুষের মতো নয়, যেন কোনো ভাঙা বাঁশির ভেতর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। সাইফ আলী থামল। সে এদিক ওদিক তাকালো। শব্দটা আসছিল প্রাসাদের সেই পুরনো বুরুজ থেকে, যাকে মানুষ কালো মিনার বলে ডাকত এবং যার কাছে যেতে সবাই ভয় পেত। সাইফ আলী ভীতু ছিল না। দারিদ্র তাকে একটা জিনিস শিখিয়েছিল, যে মানুষের যখন হারানোর কিছু থাকে না, তখন ভয়ও চলে যায়। সে মিনারের দিকে এগিয়ে গেল। দরজাটি মরিচার ধরা ছিল, কিন্তু বন্ধ ছিল না। সে আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে পা রাখল। ভেতরের দৃশ্য দেখে সাইফ আলীর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। একটা ছোট্ট কামরার ভেতর লোহার খাঁচায় এমন এক সত্তা বন্দী ছিল, যাকে দেখে বিশ্বাস করা কঠিন যে সে এই দুনিয়ার নয়। সে ছিল একজন পরী, এবং সাইফ আলী প্রথম দেখাতেই তা বুঝে ফেলল, কারণ তার পিঠে ছিল দুটি ডানা, যা সাদা নূরের বা জ্যোতির মতো জ্বলজ্বল করছিল, কিন্তু খাঁচার শিকলগুলো সেই ডানার সাথে বাঁধা ছিল এবং তাদের উজ্জ্বলতা ম্লান হয়ে গিয়েছিল। তার মুখ ছিল চাঁদের মতো, চোখ দুটো গভীর সমুদ্রের মতো নীল, আর চুলগুলো যেন সোনার তার। যখন সে সাইফ আলীকে দেখল, তার কান্না থেমে গেল এবং সে সোজা হয়ে দাঁড়াল। তুমি কে? পরীটি জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর ছিল এতটাই মিষ্টি, যেন মধুর সাথে এলাচ মিশিয়ে দেওয়া হয়েছে। আমি সাইফ আলী, একজন ভিখারি। সাইফ আলী সত্যি কথাই বলল, কারণ তার স্বভাব ছিল সে যা তাই বলা। পরী এক মুহূর্তের জন্য তার দিকে গভীরভাবে তাকালো, তারপর বলল, ভিখারি হতে পারো, কিন্তু তোমার চোখগুলো সত্যবাদী। আমি এখানে ৩০০ বছর ধরে বন্দী। যখন এই প্রাসাদ তৈরি হয়েছিল, তখন এক কালো জাদুকর আমাকে এখানে আটকে রেখেছিল। সে চেয়েছিল আমার পরীর শক্তি তার কাজে লাগাতে, কিন্তু আমি রাজি হইনি। সে আমাকেই খাঁচায় ভরে শিকল দিয়ে এমন জাদু করে রেখেছিল যে যতক্ষণ না কোনো সত্য হৃদয়ের মানুষ নিজের ইচ্ছায় এগুলো খুলবে, ততক্ষণ আমি মুক্ত হতে পারবো না। জাদুকর তো অনেক আগেই মারা গেছে, কিন্তু তার জাদু এখনও টিকে আছে। সাইফ আলীর মন ভরে এলো। সে এক মুহূর্ত না ভেবেই শিকলগুলোর দিকে হাত বাড়ালো। যেমনই তার হাত শিকল স্পর্শ করল, আলোর একটি তীব্র ঝটকা লাগল এবং সে পেছনে ছিটকে পড়ল। কিন্তু শিকলগুলো ভেঙে গেল। পরীর ডানাগুলো হঠাৎ খুলে গেল এবং সেখান থেকে এত আলো বেরোলো যে পুরো কালো মিনার ঝলমলিয়ে উঠল। পরী খাঁচা থেকে বেরিয়ে এসে সাইফ আলীর সামনে দাঁড়ালো। তার চোখে জল ছিল, আর পরীর চোখের জল যখন পড়ে, তখন তা মুক্ত হয়ে যায়। সে বলল, তুমি আমাকে মুক্ত করেছ, তোমার জন্য কিছু করা আমার কর্তব্য। বলো, তোমার কি চাই? সাইফ আলী বলল, আমার কিছু চাই না, শুধু এটুকুই চাই যে তুমি এখান থেকে বেরিয়ে নিরাপদ কোথাও চলে যাও। পরী হাসল, আর সেই হাসির মধ্যে এমন কিছু ছিল যা সাইফ আলীর মন ছুঁয়ে গেল। না, পরী বলল, আমার শর্ত শোনো। তুমি আমার সাথে এক সফরে চলবে, এমন এক দেশে যেখানে আমি তোমাকে সেই সব কিছু দেব যা তোমার ভাগ্যে লেখা আছে, কিন্তু তোমার দারিদ্র্য তা লুকিয়ে রেখেছে। তারপর আমি আমার পথে চলে যাব, কিন্তু তুমি ফিরে আসবে,
আর তখন তুমি যা আছো তা থাকবে না। সাইফ আলী ভাবল, তার কাছে ফিরে যাওয়ার জন্য ছিল একটি ভাঙা খাট আর থাকার জন্য একটি ফুটো হয়ে যাওয়া ছাদ। হারানোর মতো কিছুই ছিল না। সে রাজি হয়ে গেল। সেই রাতেই পরী তার ডানা মেলাল এবং বাতাসে এক অদ্ভুত শব্দ হলো। সাইফ আলীর মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং সে বাতাসে উঠে যাচ্ছে। সে নিচে দেখল জমরুদপুরের আলোগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। পরী তার সাথে ছিল, তার হাত ধরে। ভয় পেও না, পরী বলল। আমি ভয় পাই না, সাইফ আলী বলল। আর এটিই ছিল সত্যি। তারা অনেক দূরের এক দেশে পৌঁছল, যার নাম ছিল নূর দেশ। সেখানে সমুদ্রের তীরে একটি বন্দর ছিল, যেখানে জাহাজ থামত, ব্যবসা চলত আর সারা বিশ্বের মানুষ আসা যাওয়া করত। পরী সাইফ আলীকে একটি বাড়ি পাইয়ে দিল, ছোট কিন্তু মজবুত। তারপর সে বলল, এখন শোনো, তোমার হাতে পরিশ্রম আছে, মাথায় বুদ্ধি আছে আর হৃদয়ে আছে সততা। এই তিনটি জিনিসই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আমি তোমাকে শুরুর জন্য সামান্য কিছু সোনা দিচ্ছি, কিন্তু এটি একটি আমানত, একে সঠিক জায়গায় কাজে লাগাবে। পরী তার হাতের তালু খুলল এবং সেখান থেকে সোনার কিছু মুদ্রা বেরিয়ে এলো, যেগুলো ছিল উষ্ণ, যেন এইমাত্র সূর্যের তাপে তৈরি হয়েছে। আরেকটি কথা, পরী বলল, যখনই বিপদে পড়বে রাতে আকাশের দিকে তাকাবে, একটি নীল তারা দেখতে পাবে, ওটাই আমার ঠিকানা। তুমি আমাকে মনে করলে আমি শুনতে পাব। সাইফ আলী পরীর দিকে তাকালো। পরীর চোখে এমন কিছু ছিল যা সে বুঝতে পারল না। তোমার নাম কি? সে জিজ্ঞাসা করল। নূর বানু, পরী বলল। নূর বানু। সাইফ আলী নামটা আওড়ালো, যেন এই নামটা তার কাছে কোনো দোয়া। নূর বানু চলে যাওয়ার পর সাইফ আলী তার কাজে মনোনিবেশ করল। সে প্রথমে ছোট ছোট জিনিস কেনা শুরু করল। মশলা, কাপড়, গয়না সব কিছুই সে বন্দরের বণিকদের কাছে বিক্রি করতে লাগল। তার সততার কারণে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। কেউ তাকে ঠকানোর চেষ্টা করলে সে ধরে ফেলত, কারণ দারিদ্র্য তাকে মানুষ চিনতে শিখিয়েছিল। যখনই কোনো বিপদ আসত, সে রাতে আকাশের দিকে তাকাত, সেই নীল তারাটি দেখত এবং এক অদ্ভুত সাহস তার ভেতরে সঞ্চারিত হতো। ধীরে ধীরে তার ব্যবসা বাড়ল। ছোট দোকান থেকে বড় দোকান হলো, বড় দোকান থেকে গুদাম হলো, গুদাম থেকে জাহাজ হলো, আর একটি জাহাজ থেকে অনেক জাহাজ। 3 বছরের মধ্যে সাইফ আলী এমন এক ব্যক্তিতে পরিণত হল, যার নাম নূর দেশের অলিতে গুলিতে সম্মানের সাথে নেওয়া হতো। সে তার কারিগরদের ভালো বেতন দিত এবং গরিবদের সাহায্য করত, কারণ সে জানত ক্ষুধা কী জিনিস আর হাত পাতা কতটা কষ্টের। কিন্তু তার মনে সবসময় একটি কথাই থাকত, জমরুদপুর। আর জমরুদপুরের সেই একটি মুখ রাজকুমারী বরকত, যে তাকে পরিচয় না জেনেই রুটি আর মুদ্রা দিয়েছিল। একদিন সে সিদ্ধান্ত নিল এবার ফিরে যাওয়ার সময় হয়েছে। সে তার সবচেয়ে ভালো পোশাকগুলো পরল এবং তার কাফেলা রওনা হলো। অনেক ঘোড়া, অনেক উট, মালামাল ভর্তি সিন্দুক আর সেবক দল। যখন এই কাফেলা জমরুদপুরের রাস্তা দিয়ে যাচ্ছিল, মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এটি সেই সাইফ আলী যে এখানে হাত পেতে ঘুরে বেড়াত। রাজকুমারী বরকত তার প্রাসাদের বারান্দা থেকে এই কাফেলা দেখছিলেন। তার নজর পড়ল কাফেলার সর্দারের ওপর, এক যুবক যার কাঁধ চওড়া, চালচলনে গাম্ভীর্য আর চেহারায় সেই পুরনো উজ্জ্বলতা যা তার কাছে খুব চেনা মনে হল। এ তো বরকতের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো। তার সখী বলল, শাহজাদি, এ তো সেই ভিখারি যে কয়েক বছর আগে এখানে ভিক্ষা করতে আসত। বরকতের চোখ ছানা বড়া হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। সে সাইফ আলীকে খুঁটিয়ে দেখল। হ্যাঁ, সেই একই চোখ, সেই একই উজ্জ্বলতা। সাইফ আলীও উপরের দিকে তাকালো। দুজনের দৃষ্টি বিনিময় হল। এবারের মুহূর্তটি আগের চেয়ে দীর্ঘ ছিল। বরকত দ্রুত চোখ সরিয়ে নিল। তার গালে হালকা লাল আভা ফুটে উঠল, যা সে এর আগে কখনো অনুভব করেনি। সাইফ আলী মৃদু হাসির সাথে তার কাফেলা এগিয়ে নিয়ে গেল এবং শহরের সবচেয়ে বড় সরাইখানায় আস্তানা গাড়ল। যে জায়গাটি একসময় তার নাগালের বাইরে ছিল, আজ তার সেবকরা সেখানে সবচেয়ে বড় ঘরটি বুক করছিল। শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে সেই ভিখারি যে অলিতে গলিতে হাত পাতত, আজ এক বিশাল ব্যবসায়ী হয়ে ফিরেছে। মানুষের মুখে মুখে নানা কথা। কেউ অবাক যে সে তাকে একসময় তাড়িয়ে দিয়েছিল, আবার কেউ খুশি যে সে কোনো এক সময় ওই ভিখারির হাতে একটি রুটি তুলে দিয়েছিল।
কিন্তু এসব কথার ঊর্ধ্বে রাজকুমারী বরকত তার ঘরে বসেছিলেন এবং তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল যা তিনি বুঝতে পারছিলেন না। তিনি বারবার সেই মুখটির কথা ভাবছিলেন, সেই চোখ দুটি যাতে এখন গাম্ভীর্য এলেও সেই পুরনো সততা আগের মতোই অমলিন ছিল। পরের দিন বরকত তার প্রিয় সখীয় পরিচারিকা জুবায়দাকে ডাকলেন এবং বললেন সাইফ আলীর সাথে এই বার্তা পৌঁছে দিতে যে শাহজাদি তার সাথে দেখা করতে চান। জুবায়দা অবাক হল, কারণ শাহজাদি আজও পর্যন্ত কাউকে নিজে থেকে ডেকে পাঠাননি। কিন্তু সে কোনো প্রশ্ন না করে তক্ষুনি বেরিয়ে পড়ল। যখন সাইফ আলীর কাছে এই সংবাদ পৌঁছালো, সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন কেউ ভেতরের কোনো জানালা খুলে দিয়েছে। সে জুবায়দাকে বলল, শাহজাদিকে ধন্যবাদ, আমি কাল সন্ধ্যায় প্রাসাদের দরজায় হাজির হব। পরদিন সন্ধ্যায় সাইফ আলী প্রাসাদের প্রধান ফটকে পৌঁছাল। এবার ভিক্ষা করতে নয়, বরং একজন মেহমানের মতো। সে দামি কিন্তু সাদাসিদে পোশাক পরেছিল, মাথায় ছিল একটি সুন্দর পাগড়ি। সে ভেতরে প্রবেশ করল। বাগানের একটি চবুতরায় বরকত বসেছিল। সন্ধ্যার আলোয় সাদা পোশাকে তাকে কোনো ছবি থেকে উঠে আসা মানবী মনে হচ্ছিল। যখন সে সাইফ আলীকে আসতে দেখল, সে সোজা হয়ে বসার চেষ্টা করল, কিন্তু চায়ের পেয়ালা ধরে থাকা তার হাত দুটি সামান্য কেঁপে উঠল। সাইফ আলী কাছে এসে ঝুঁকে সালাম করল। বরকত বলল, বসুন। সাইফ আলী বসল। কিছুক্ষণ নীরবতা বজায় রইল, সেই নীরবতা যা আসলে অনেক কিছু বলছিল। তারপর বরকত জিজ্ঞেস করল, তুমি সেই লোকই না যে এখানে আসতে? সাইফ আলী বলল, হ্যাঁ, আমি সেই। বদলে যায়নি, শুধু অবস্থার পরিবর্তন হয়েছে। বরকত তাকে খুঁটিয়ে দেখল এবং বলল, আমি শুনেছি তুমি অনেক বড় ব্যবসা দাঁড় করিয়েছ। কিভাবে? সাইফ আলী ভাবল, সে কি পরী নূরবানুর কথা বলবে? তারপর সে বলল, একজন পুণ্যময় সত্তা সাহায্য করেছিলেন, বাকিটা পরিশ্রম আর আল্লাহর রহমত। বরকত জিজ্ঞেস করল, কোন পুণ্যময় সত্তা? সাইফ আলী নিচু স্বরে বলল, একজন পরী, যাকে আমি আপনাদের এই প্রাসাদেরই কালো মিনার থেকে মুক্ত করেছিলাম। বরকতের চোখ ছানা বড় হয়ে গেল। সে বলল, কালো মিনার? ওটা তো... সাইফ আলী বলল, সবাই ওটাকে ভয় পায়, আমি ভয় পাইনি। ওর ভেতরে নূরবানু বন্দী ছিল ৩০০ বছর ধরে। আমি তার শিকল ভেঙেছি, আর সে আমাকে এক নতুন জীবন দিয়েছে। বরকত অনেকক্ষণ চুপ করে রইল। তার চোখে বিস্ময় ছিল, বিশ্বাস ছিল এবং এক অদ্ভুত আর্দ্রতাও ছিল। সে বলল, তুমি এক অদ্ভুত মানুষ সাইফ আলী, একজন ভিখারি যে পরীকে মুক্ত করে ফেলেছিল। সাইফ আলী হেসে বলল, আর একজন শাহজাদি যে ভিখারিদের রুটি দেয়, এটাও কম অদ্ভুত নয়। বরকত হাসল এবং তার হাসি শুনে সাইফ আলীর মনে হলো যেন ঘণ্টা বাজছে। সেই সন্ধ্যায় তারা অনেকক্ষণ বসে রইল, কথা বলল, জীবন নিয়ে, দারিদ্র্য নিয়ে, সম্পদ নিয়ে এবং সেই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। যখন সাইফ আলী চলে যাচ্ছিল, বরকত বলল, আবার এসো। তার কণ্ঠে আদেশের চেয়ে অনুরোধের সুর বেশি ছিল। সাইফ আলী আসতে লাগল, প্রতি ২-৩ দিনে একবার। বাগানে বসে কথা হতো, মাঝে মধ্যে বরকত তাকে নিজের হাতে বানানো শরবত খাওয়াত। কখনো কখনো তারা দুজন চুপচাপ বসে থাকত আর কেবল বাতাসের শব্দ শুনত। ধীরে ধীরে বরকতের মনে একটি কথা বদ্ধমূল হতে লাগল। এই ব্যক্তিটি সাধারণ কেউ নয়, তার সাথে কথা বলে সে এমন এক শান্তি পেত যা বড় বড় দরবারি এবং আমিরজাদাদের সাথে কখনো পায়নি। একদিন বরকত তার আব্বা হুজুর নবাব জাফর মীরের কাছে সাইফ আলীর কথা উল্লেখ করল। নবাব সাহেব ভ্রু কুঁচকালেন। তিনি বললেন, ভিখারি ছিল যে এখন ব্যবসায়ী হয়েছে, এতে তো তার বংশ বদলে যায় না বরকত। বরকত বলল, আব্বা হুজুর, বংশ দিয়ে মানুষ তৈরি হয় না, মানুষ দিয়ে বংশ তৈরি হয়। নবাব সাহেব মেয়ের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত গর্ব ছিল, কিন্তু তিনি কিছু বললেন না এবং কথা সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু প্রাসাদে কথা ছড়িয়ে পড়ল যে রাজকুমারী বরকত সেই পুরনো ভিখারির সাথে দেখা করে যে এখন ধনী হয়ে গেছে। কেউ হাসল, কেউ বিদ্রুপ করল, কেউ নবাব সাহেবের কান ভারী করার চেষ্টা করল, কিন্তু বরকত ছিল বেপরোয়া। একদিন সাইফ আলী এলো, তখন বরকত বিষণ্ণ ছিল। সে কারণ জিজ্ঞেস করলে বরকত বলল, লোকে কথা বলে। সাইফ আলী বলল, লোকে সবসময়ই কথা বলে, যখন আমরা নিচে থাকি তখনও, যখন ওপরে উঠি তখনও। ওদের কথা থামে না, কিন্তু আমাদের থামা উচিত নয়। বরকত তার দিকে তাকিয়ে বলল, তোমার কি কোনো কিছুতে ভয় লাগে না? সাইফ আলী বলল,
একটি বিষয় লাগে। কি? বরকত জিজ্ঞেস করল। সাইফ আলী এক মুহূর্ত থেমে বলল, যা আমাকে পেতে হবে তা যেন আমার থেকে হাতছাড়া না হয়ে যায়। বরকত বুঝতে পারল এবং সে নজর নিচু করল, কিন্তু এবার গালে যে লজ্জার আভা এলো তা সে লুকানোর চেষ্টা করল না। দিন কাটতে লাগল। সাইফ আলীর ব্যবসা জমরুদপুরেও ছড়িয়ে পড়তে লাগল। সে শহরে একটি বড় হাভেলি অর্থাৎ প্রাসাদসম বাড়ি কিনল। অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করল। যে মানুষগুলো তাকে একসময় তাড়িয়ে দিত তারা এখন তার দরজায় আসত। কিন্তু সাইফ আলী কারোর ওপর প্রতিশোধ নিল না। সে সবার সাথে ঠিক সেভাবেই ব্যবহার করল যেমনটা তার পরী নূর বানু তাকে শিখিয়েছিল। হৃদয় বড় রাখো, পৃথিবী ছোট হয়ে যাবে। এক রাতে সাইফ আলী তার হাভেলির ছাদে ছিল এবং আকাশের দিকে তাকালো। সেই নীল তারাটি এখনও সেখানে ছিল, জলজল করছিল, যেন বলছে, আমি এখানে আছি। সাইফ আলী মনে মনে বলল, নূর বানু, তোমার কারণেই এই সব কিছু সম্ভব হয়েছে, তোমাকে ভুলিনি। আর তার মনে হলো যেন সেই নীল তারাটি এক মুহূর্তের জন্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠল, যেন কেউ উত্তর দিচ্ছে। পরের দিন সাইফ আলীকে প্রাসাদে ডাকল। এবার বাগানে নয়, বড় দেওয়ানখানায়। নবাব জাফর মীরও সেখানে ছিলেন। সাইফ আলী ভেতরে এলো এবং নবাব সাহেবকে ঝুঁকে সালাম করল। নবাব সাহেব বললেন, বসো, এবং সাইফ আলী বসল। নবাব সাহেব বললেন, আমি তোমার সম্পর্কে খোঁজ নিয়েছি, তোমার সততার প্রশংসা শুনেছি, তোমার পরিশ্রমেরও, কিন্তু আমাকে একটি কথা বলো, তুমি এখানে কেন আসো? সাইফ আলী সরাসরি বলল, আপনার মেয়ের জন্য। দেওয়ানখানায় এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। নবাব সাহেব সাইফ আলীর দিকে তাকালেন, তার চোখে অনেক আবেগ ছিল। তারপর তিনি বললেন, আমার মেয়ে একজন রাজকুমারী। সাইফ আলী বলল, আর আমি একজন ভিখারি ছিলাম, কিন্তু এখন আর নেই। আমার কাছে দৌলত আছে, ইজ্জত আছে, এবং খোদার শুকরিয়া যে ঈমানও আছে। কিন্তু যদি আপনি এই সম্পর্ক মঞ্জুর না করেন তবে আমি জোর করব না। আমি এখান থেকে চলে যাব এবং কখনো ফিরব না। কিন্তু সত্য এটাই যে আমার নজরে আপনার মেয়ের থেকে উত্তম আর কেউ নেই। বরকত একপাশে দাঁড়িয়েছিল, তার হৃৎস্পন্দন যেন থেমে গিয়েছিল। নবাব সাহেব অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি সরাসরি কথা বলো। হ্যাঁ, সাইফ আলী বলল, মিথ্যে বলা আসে না। নবাব সাহেব একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, আমার ভাবার জন্য সময় চাই। সাইফ আলী বলল, অবশ্যই, আমি অপেক্ষা করব। সে উঠল, সালাম করল এবং চলে গেল, একবারও পিছন ফিরে না তাকিয়ে। বরকত তাকে চলে যেতে দেখল এবং তার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল। সপ্তাহ পেরিয়ে গেল। নবাব সাহেব সাইফ আলীকে আর ডাকলেন না। দরবারীরা নবাবের কান ভারী করতে লাগল। এ এক ভিখারির ছেলে, এর কোনো বংশ মর্যাদা নেই, কোনো আভিজাত্য নেই। কেউ কেউ বলল, আজ সম্পদ আছে, কাল উড়ে যাবে। বরকত এসব শুনতে লাগল। একদিন সে তার বাবাকে বলল, আব্বা হুজুর, আমাকে একটি প্রশ্নের জবাব দিন। মানুষের মূল্য কি তার বংশ দিয়ে নির্ধারিত হয় নাকি তার চরিত্র দিয়ে? নবাব সাহেব মেয়ের দিকে তাকালেন। তিনি বললেন, তুমি কি তাকেই বিয়ে করতে চাও? বরকত বলল, হ্যাঁ আব্বা হুজুর। নবাব সাহেব উঠে ঘরে পায়চারি করতে লাগলেন, তারপর থামলেন এবং বললেন, ঠিক আছে, কিন্তু শর্ত হলো তাকে এখানে এসে আমার সাথে নিজে কথা বলতে হবে এবং আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। বরকত স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সাইফ আলীকে খবর পাঠালো। যখন সাইফ আলী এলো, নবাব সাহেব তার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেন, ব্যবসা নিয়ে, জীবন নিয়ে, আদর্শ নিয়ে। সাইফ আলী প্রতিটি প্রশ্নের উত্তর সেই সরলতা ও সত্যের সাথে দিল যা ছিল তার স্বভাব। যখন নবাব সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি আমার মেয়েকে সুখী রাখতে পারবে? তখন সাইফ আলী বলল, এর গ্যারেন্টি তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না, তবে এই ওয়াদা করতে পারি যে চেষ্টার কোনো কমতি হবে না। নবাব সাহেব এই উত্তর শুনলেন এবং তার মুখে প্রথমবার একটি হালকা হাসি ফুটে উঠল। তিনি বললেন, যে মানুষ গ্যারেন্টি দেয় সে মিথ্যেবাদী হয়, যে চেষ্টার ওয়াদা করে সে সত্যবাদী হয়। বরকতের বাড়িতে বিয়ের কথা চলতে লাগল, কিন্তু কিছু দরবারি তখনও বিরুদ্ধে ছিল। তারা নবাব সাহেবকে বোঝালো যে এই সম্পর্ক রাজকীয় সম্মানের পরিপন্থী। নবাব সাহেব দ্বিধায় পড়ে গেলেন। তিনি বরকতকে বললেন যে তার আরও কিছুটা সময় প্রয়োজন। বরকত এটি সাইফ আলীকে জানালো। সাইফ আলী বলল, ঠিক আছে, সময় নিতে দাও। যে সম্পর্ক সত্য সে কখনো থেমে থাকে না, বড়জোর কিছুটা দেরি হয়। আরও মাস কয়েক কেটে গেল।
বরকতের মন অস্থির ছিল, কিন্তু সাইফ আলীর মুখে কখনো ঘাবড়ে যাওয়ার ছাপ পড়ল না। সে নিজের কাজ করে যেতে লাগল, শহরে ভালো কাজ করতে লাগল এবং প্রতি রাতে সেই নীল তারাটির দিকে তাকাতে লাগল। এক রাতে সেই নীল তারাটির আলো হঠাৎ তীব্র হয়ে উঠল এবং সাইফ আলীর মনে হল বাতাসে কেউ এসেছে। সে ফিরে তাকিয়ে দেখল নূরবানু, সেই একই সাদা ডানা, সেই নীল চোখ আর সোনালি চুল। সে বলল, সাইফ আলী, আমি দেখছি তুমি ক্লান্ত হওনি, এটি ভালো, কিন্তু একটি কথা শোনো, মন যা চায় তার জন্য লড়াই করো, অপেক্ষা করা ধৈর্য, কিন্তু চুপ থাকা দুর্বলতা। যাও, নবাবের সাথে শেষবারের মতো কথা বলো, সরাসরি, মন থেকে। সাইফ আলী বলল, আর যদি তিনি না বলে দেন? নূরবানু বলল, তাহলেও তুমি হারবে না, তবে আমার বিশ্বাস তিনি না বলবেন না। এই বলে সে চলে গেল, যেমনই এসেছিল তেমনই বাতাসে মিলিয়ে গেল। পরের দিন সাইফ আলী কোনো ডাক ছাড়াই নবাব জাফর মীরের কাছে গেল। সে বলল, নবাব সাহেব, আমি জানি আমার কোনো উচ্চ বংশ নেই, আভিজাত্য নেই, কিন্তু আমার কাছে একটি হৃদয় আছে যা সত্য, দুটি হাত আছে যা কঠোর পরিশ্রম করে এবং একটি জবান আছে যা ওয়াদা করলে কখনো ভঙ্গ করে না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং এটি শেষবারের মতো চাইছি। যদি আপনি হ্যাঁ বলেন, তবে আমি আমার পুরো জীবন তা সঠিক প্রমাণ করতে ব্যয় করব। আর যদি না বলেন, তবে আমি এখান থেকে চলে যাব এবং কোনো দিন ফিরব না। নবাব সাহেব সাইফ আলীর দিকে দীর্ঘ গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, বরকতকে ডাকো। বরকত এলো। নবাব সাহেব মেয়ের কাছে জানতে চাইলেন, তোমার সিদ্ধান্ত কি? বরকত এক মুহূর্ত দেরি না করে বলল, আব্বা হুজুর, আমার সিদ্ধান্ত তাই যা প্রথম দিন থেকে ছিল। নবাব সাহেব চোখ খুললেন এবং বললেন, ঠিক আছে। আর সেই একটি মুহূর্তে যেন পুরো দেওয়ানখানার বাতাস বদলে গেল। বরকতের রুদ্ধ হয়ে আসা শ্বাস যেন স্বাভাবিক হলো, আর সাইফ আলীর মুখে এমন এক হাসি ফুটে উঠল যা সে আগে কখনো হাসেনি। সেই হাসি যা মানুষ কেবল তখনই হাসে যখন সে তার কাঙ্ক্ষিত জিনিসটি পায়। নবাব সাহেব বললেন যে আগামী মাসে নিকাহের দিন ধার্য করা হবে, পরিবারের সবাইকে জানানো হবে, প্রথা পালন হবে এবং সব কিছু অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হবে, কারণ বরকত ছিল তার একমাত্র মেয়ে এবং তার খুশিতে তিনি কোনো কমতি রাখতে চাননি। সাইফ আলী নবাব সাহেবকে ঝুঁকে সালাম করল এবং বলল যে সে তার বিশ্বাসের অমর্যাদা কখনো করবে না। নবাব সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, আমি জানি। এই দুটি শব্দ সাইফ আলীর কাছে কোনো শ্রেষ্ঠ পুরস্কারের চেয়ে কম ছিল না। সাইফ আলী যখন রাজপ্রাসাদ থেকে বেরোলো, তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আকাশে কমলা আর গোলাপি রঙের আভা মিশে গিয়েছিল। সে উপরের দিকে তাকাতেই দেখল সেই নীল তারাটি এখনই দেখা যাচ্ছে, দিনের আলোতেও, যেন নূরবানু বলছে, বলেছিলাম না? সাইফ আলী মনে মনে বলল, ধন্যবাদ নূরবানু, এবং সামনের দিকে এগিয়ে গেল। বরকত এই দিনগুলোতে খুব খুশি ছিল। তার চোখে এক নতুন উজ্জ্বলতা ছিল যা জুবাইদাও খেয়াল করল এবং বলল, রাজকুমারী, আপনার ওপর সুদিন আসতে চলেছে। বরকত হেসে উত্তর দিল, সে তো এসেই গেছে জুবাইদা। কিন্তু সাধারণত যেমনটা হয়, খুশি কখনো একা আসে না, মাঝে মধ্যে পরীক্ষাও তার সাথে পা মিলিয়ে চলে। নিকাহের ঠিক 10 দিন আগে এমন এক ঘটনা ঘটল যা পুরো পরিবেশকে টালমাটল করে দিল। নবাব সাহেবের এক পুরনো বন্ধু ও দরবারি মীর কাসেম, যিনি শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন, তিনি একটি পুরনো কাগজ নিয়ে এলেন। তিনি নবাব সাহেবের সামনে দাবি করলেন যে নূর দেশে সাইফ আলীর ব্যবসা আসলে বৈধ ছিল না। সে সেখানে কিছু মানুষকে ঠকিয়েছে এবং তাদের মালামাল আত্মসাৎ করেছে। তার কাছে একটি চিঠি ছিল যা কথিতভাবে নূর দেশের এক ব্যবসায়ী লিখেছিলেন। নবাব সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বরকতের বাবা ছিলেন এবং তার কাছে মেয়ের খুশির চেয়েও বেশি জরুরি ছিল সঠিক মানুষ নির্বাচন করা। তিনি সাইফ আলীকে ডাকলেন এবং সেই কাগজটি তার সামনে রাখলেন। সাইফ আলী চিঠিটি পড়ল। পড়তে পড়তে তার মুখে প্রথমে বিস্ময় ফুটে উঠল, তারপর এক শীতল প্রশান্তি। সে বলল, নবাব সাহেব, এই চিঠিটি মিথ্যা, তবে আমি শুধু মুখ দিয়ে এটি বলবো না, আমি এটি প্রমাণ করব। নবাব সাহেব জিজ্ঞেস করলেন, কিভাবে? সাইফ আলী বলল, আমাকে 5 দিন সময় দিন। নবাব সাহেব বললেন, ঠিক আছে, 5 দিন। সেই রাতেই সাইফ আলী তার এক বিশ্বস্ত লোককে নূর দেশে পাঠালো। তাকে বলল যেন সে সেখানকার সেই সব ব্যবসায়ীদের সাক্ষ্য নিয়ে আসে যাদের সাথে সাইফ আলী ব্যবসা করেছে, এবং সেই সাথে সেই সব নথিপত্র নিয়ে আসে যা তার প্রতিটি লেনদেনের প্রমাণ হিসাবে কাজ করবে।
সেই রাতে সাইফ আলী অনেকক্ষণ তার হাভেলির ছাদে বসে রইল। তার মনে অস্থিরতা ছিল, কিন্তু কোনো ভয় ছিল না। কারণ যে মানুষ সত্যের পথে চলে সে মিথ্যাকে ভয় পায় না। সমস্যা নিশ্চয়ই হয়, কিন্তু ভয় থাকে না। সে আকাশের দিকে তাকালো, সেখানে সেই নীল তারাটি ছিল। সে বলল, নূরবানু, আরও একটি পরীক্ষা। আর তার মনে হলো যেন তারাটি মিটমিট করে জ্বলে উঠল, যেন বলছে, তুমি এটিও পেরিয়ে যাবে। 4 দিন পর তার লোক নূর দেশ থেকে ফিরল। সাথে 3 জন ব্যবসায়ী ছিলেন যারা নিজেরাই চলে এসেছিলেন, এবং সাথে ছিল নথিপত্রের একটি পুরো বাক্স। নবাব সাহেবের দরবারে সেই 3 জন ব্যবসায়ী দাঁড়ালেন এবং তারা একে একে জানালেন যে সাইফ আলী তাদের সাথে সব সময় সততার সাথে ব্যবসা করেছে, কখনো 1 পয়সারও হেরফের করেনি। বরং একবার যখন তাদের একজনের জাহাজ সামুদ্রিক তুফানে ডুবে গিয়েছিল, তখন সাইফ আলী নিজের পকেট থেকে সেই ক্ষতির ক্ষতিপূরণ দিয়েছিল, কোনো কিছু ফিরে পাওয়ার আশা ছাড়াই। মীর কাসেমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নবাব সাহেব সেই মিথ্যে চিঠিটি টেবিলের ওপর ছুঁড়ে মারলেন এবং মীর কাসেমের দিকে তাকালেন। মীর কাসেম কিছুই বলতে পারল না। নবাব সাহেব বললেন, সাইফ আলী, আমাকে ক্ষমা করো, আমার তোমাকে সন্দেহ করা উচিত হয়নি। সাইফ আলী বলল, নবাব সাহেব, আপনি একজন পিতা, সন্দেহ করা আপনার অধিকার ছিল, আমার কোনো অভিযোগ নেই। নবাব সাহেবের চোখ ভিজে এলো। এই কথাটি পরে বরকত যখন জুবাইদাকে জানালো, তখন জুবাইদা বলল, রাজকুমারী, এই পুরুষ 1000-এ 1 জন হয়। নিকাহের তারিখ এবার আরও পাকাপোক্ত হল, কিন্তু তার আগের রাতে বরকত তার ঘরে বসেছিল এবং তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সেই অস্থিরতা যা প্রতিটি মানুষের হয় যখন সে জীবনের একটি বড় চৌকাঠ পার করতে যায়। সে জানালার কাছে গেল এবং বাইরে তাকালো। রাতের আকাশ পরিষ্কার ছিল, তারায় ভরা ছিল। আর তখনই সে এক অদ্ভুত জিনিস দেখল, একটি নীল তারা, যা বাকি সব তারার চেয়ে বেশি উজ্জ্বল ছিল। আর তার আলোয় এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা বরকত অনুভব করল, যেন কেউ বলছে সব ঠিক হয়ে যাবে। বরকত জানত না যে এটিই নূরবানু। তার শুধু মনে হলো যেন আকাশ তাকে সান্ত্বনা দিচ্ছে, আর সে মুচকি হাসল। নিকাহের দিন জমরুদপুরে যেন ঈদ নেমে এলো। নবাব সাহেব পুরো শহরবাসীকে দাওয়াত দিলেন, গরিবদের খাওয়ানো হলো, শিশুদের মিষ্টি বিতরণ করা হলো এবং শহরের প্রতিটি গলিতে আলোকসজ্জা করা হলো। সাইফ আলী যখন নিকাহের জন্য বসল, তখন তার মনে শুধু একটিই চিন্তা ছিল, সেই গলি যেখানে সে ক্ষুধার্ত অবস্থায় ঘুমত, সেই দরজা যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর সেই রাত যখন সে কালো মিনারের দরজা খুলেছিল। জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, কবুল? সাইফ আলী বলল, কবুল, পূর্ণ বিশ্বাস আর বলিষ্ঠ কণ্ঠে। অন্যদিকে বরকতও কবুল বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল না, বরং ছিল পরিষ্কার আর দৃঢ়। যখন নিকাহ সম্পন্ন হলো এবং সবাই অভিনন্দন জানাচ্ছিল, বরকত সাইফ আলীর কাছে এলো এবং নিচু স্বরে বলল, তুমি অনেক খাটালে। সাইফ আলী হেসে বলল, আর তুমিও অনেক অপেক্ষা করালে। সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আকাশ সোনার মতো হয়ে গিয়েছিল, তখন থেকে সাইফ আলী আর বরকতের জীবন এক নতুন রঙে রঙিন হয়ে উঠল। তারা দুজনেই এখন এক ছাদের নিচে। যেখানে আগে শুধু বরকতের একাকিত্ব ছিল, সেখানে এখন সাইফ আলীর হাসি প্রতিধ্বনিত হয়। আর যেখানে সাইফ আলীর হাভেলিতে শুধু ব্যবসার কথা হতো, সেখানে এখন বরকতের কণ্ঠস্বরের প্রশান্তি বিরাজ করে। দুজনে মিলে এমন এক পৃথিবী তৈরি করল, যা বাইরে থেকে দেখতে বিশাল ও শানদার হলেও ভিতর থেকে ছিল তার চেয়েও বেশি উষ্ণ এবং সত্য। নবাব সাহেব যখন মেয়ের হাসি শুনতে পেতেন, তখন তিনি আড়ালে মুচকি হাসতেন। আর জুবাইদা, যিনি আগে ভাবতেন এই সম্পর্ক কেমন হবে, তিনি এখন প্রতিদিন রাজকুমারীকে দেখে বলতেন যে খোদা একদম সঠিক জড়ি বানিয়েছেন। সাইফ আলীর পুরনো সাথীরা, যারা দারিদ্র্যের দিনে তার পাশে ছিল, তারা যখন হাভেলিতে আসত, সাইফ আলী তাদের সাথে আগের মতোই মিশত। কোনো পদমর্যাদা বা পার্থক্যের বালাই ছিল না। এই বিষয়টি তাদের সবচেয়ে বেশি ভালো লাগত, যে সম্পদ সাইফ আলীকে বদলায়নি, শুধু তার অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। সে ভেতর থেকে সেই মানুষটিই ছিল যে গলিগুলোতে হাত পাতত, একদম সহজ সরল এবং পরিষ্কার হৃদয়ের মানুষ। এই খুশির দিনগুলোর মধ্যে এক সকালে বরকত ঘুম থেকে উঠে সাইফ আলীকে বলল যে তার একবার সেই কালো মিনারের ভেতর যেতে ইচ্ছে করছে। সে সেই জায়গাটি দেখতে চায় যেখান থেকে আমাদের গল্পের শুরু হয়েছিল।
সাইফ আলীর এই কথাটি এতই ভালো লাগলো যে সে বরকতের হাত ধরল এবং দুজনে প্রাসাদের পেছনের দিকের সেই কালো মিনারের দিকে রওনা হলো, যাকে দেখে মানুষ এখনও ভয় পেত। কিন্তু সাইফ আলীর কাছে সেই জায়গাটি ভয়ের নয়, বরং কৃতজ্ঞতার ছিল। যখন তারা দুজনেই মিনারের ভেতর প্রবেশ করল, ভেতরের দৃশ্য তখন বদলে গেছে। আগে যেখানে অন্ধকার ছিল সেখানে এখন একটি হালকা আলো দেখা যাচ্ছিল, যা দেওয়াল থেকে আসছে বলে মনে হচ্ছিল, যেন পাথরগুলো নিজেই জ্বলছে। আর যেখানে লোহার খাঁচাটি ছিল সেখানে এখন শুধু ভাঙা শিকলগুলো পড়ে আছে, যা সোনার রঙের হয়ে গেছে। মাটির ওপর এমন কিছু ফুল ফুটেছিল যা বরকত আগে কখনো দেখেনি, সাদা এবং নীল রঙের ফুল, যেখান থেকে একটি অদ্ভুত সুবাস আসছিল, যা গোলাপ বা জুঁই কোনোটির মতোই ছিল না। সেটি ছিল এমন এক সুগন্ধ যা হৃদয়কে শান্তি দেয়। বরকত নিচু হয়ে একটি ফুল ছুঁয়ে বলল, এই ফুলগুলো এখানে কিভাবে জন্মালো? সাইফ আলী বলল, নূরবানুর ডানার আলো থেকে। যখন তার ডানাগুলো খুলে গিয়েছিল, সেই আলো এই জায়গাটিকে বদলে দিয়েছে। বরকত ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, তাকে মুক্ত করে তুমি খুব ভালো করেছ সাইফ আলী। সাইফ আলী বলল, সে আমাকে মুক্ত করেছিল বরকত। সেই রাতের আগে আমিও একভাবে বন্দী ছিলাম, আমার দারিদ্র্য আর অসহায়তার মাঝে। সে আমাকে বিশ্বাস করতে শিখিয়েছিল যে আমি এর থেকে বাইরে বেরোতে পারব। দুজনে কিছুক্ষণ সেই মিনারের ভেতর বসে রইল। সেখানে এমন এক অদ্ভুত প্রশান্তি ছিল যা বাইরে কোথাও পাওয়া যেত না, যেন সেই জায়গায় কোনো পুণ্যময় সত্তার দোয়া মিশে আছে। আর যখন তারা দুজনে বাইরে বের হলো, বরকত বলল, আমরা এই মিনারটি ভেঙে ফেলব না, বরং এর চারপাশে একটি বাগান তৈরি করব, যাতে মানুষ এখানে আসতে পারে এবং এই ফুলগুলো দেখতে পারে। সাইফ আলী বলল, এটি খুব চমৎকার একটি ভাবনা। আর বরকত বলল, এই বাগানের নাম হবে নূর বানু বাগান। এটি শুনে সাইফ আলীর চোখে এক রাশ আর্দ্রতা জমা হলো, যা সে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু বরকত তা দেখে ফেলল। সে আলতো করে সাইফ আলীর হাত চেপে ধরল এবং কিছুই বলল না, কারণ কখনো কখনো নীরবতা অনেক বেশি কথা বলে দেয়। বাগান তৈরির কাজ শুরু হলো। জমরুদপুরের মানুষ যখন জানতে পারল যে কালো মিনারকে বাগানে রূপান্তর করা হচ্ছে, তখন প্রথমে তারা অবাক হয়েছিল, কিন্তু যখন বাগান তৈরি শেষ হলো এবং এর দরজা খুলে দেওয়া হলো, তখন মানুষ ভেতরে গিয়ে সেই ফুলগুলো দেখে স্তম্ভিত হয়ে গেল। নূর বানুর জ্যোতি থেকে যে ফুলগুলোর জন্ম হয়েছিল তা এখন পুরো বাগানে ছড়িয়ে পড়েছিল। সেগুলোর সুবাস এত দূর পর্যন্ত যেত যে শহরের অন্য প্রান্ত থেকেও তা অনুভব করা যেত। মানুষ বলতে লাগল যে এই বাগানে আসার পর তাদের মন হালকা হয়ে যায়। যারা অসুস্থ ছিল তারা প্রশান্তি পেত, আর যারা বিষণ্ণ ছিল তারা হাসি মুখে ফিরে যেত। ধীরে ধীরে এই বাগান জমরুদপুরের সবচেয়ে বিখ্যাত স্থানে পরিণত হলো এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করল। এরই মধ্যে সাইফ আলীর ব্যবসায় এক নতুন মোড় এলো। সে নূর দেশ এবং জমরুদপুরের মধ্যে একটি বড় বাণিজ্যিক পথ উন্মুক্ত করল। এতে উভয় শহরের মানুষের উপকার হলো এবং নবাব সাহেব সাইফ আলীকে শহরের প্রধান বাণিজ্যিক উপদেষ্টা বানিয়ে দিলেন। এটি ছিল অনেক বড় ব্যাপার, কারণ এই পদটি আগে কেবল পুরনো অভিজাত খানদানের লোকেরাই পেত। কিন্তু নবাব সাহেব বললেন, পদ তাকেই দেওয়া উচিত যে তার যোগ্য, খানদান দেখে নয়, কাজ দেখে। সাইফ আলীও এই দায়িত্ব ঠিক ততটাই নিষ্ঠার সাথে গ্রহণ করল যতটা সে তার প্রতিটি কাজ করত। একদিন বরকত সাইফ আলীকে বলল যে সে নূর দেশে যেতে চায়। সে সেই জায়গাটি দেখতে চায় যেখানে সাইফ আলী তার নতুন জীবন গড়েছিল। সাইফ আলীর এই প্রস্তাব খুব পছন্দ হলো। সে বলল, অবশ্যই যাব, আমি তোমাকে সেই সব কিছু দেখাবো যা আমি সেখানে তৈরি করেছি। কয়েকদিন পর তাদের কাফেলা নূর দেশের উদ্দেশ্যে রওনা হলো। নূর দেশে পৌঁছে বরকত দেখল ওখানকার মানুষ সাইফ আলীকে কতটা সম্মানের চোখে দেখে। বন্দরে কর্মরত শ্রমিকরা তাকে দেখে হাত তুলে অভিবাদন জানাত, দোকানদাররা তাকে সালাম করত এবং যেসব ব্যবসায়ী তার সাথে কাজ করেছিল তারা দৌড়ে তার সাথে দেখা করতে আসত। সাইফ আলী সবার সাথে কোলাকুলি করত এবং সবার খোঁজ খবর নিত। এটি দেখে বরকত বুঝতে পারল যে সাইফ আলী এখানে শুধু অর্থ উপার্জন করেনি, বরং মানুষের হৃদয় জয় করেছে, আর এই সম্পদ অর্থের চেয়েও অনেক বেশি মূল্যবান। নূর দেশে তারা কিছুদিন অতিবাহিত করল। এক সন্ধ্যায় বরকত সমুদ্রের তীরে বসে ঢেউ দেখছিল,
আকাশে ছিল সেই নীল তারাটি, যা বরকত সেই কালো মিনারের রাতের পর প্রথমবার এত কাছ থেকে অনুভব করল। সে সাইফ আলীকে জিজ্ঞাসা করল, তোমার কি কখনো মনে হয় যে নূরবানু এখনও আমাদের আশেপাশেই আছে? সাইফ আলী বলল, হ্যাঁ, সব সময় মনে হয়। যখনই কোনো বিপদ আসে এবং সেখান থেকে মুক্তির পথ বেরিয়ে আসে, তখন মনে হয় এর পেছনে তারই হাত আছে। বরকত বলল, আমি তার সাথে দেখা করতে চাই। সাইফ আলী বলল, হয়তো একদিন খোদা আমাদের দেখা করাবেন। সেই রাতেই তারা যখন ঘরে ছিল, জানালা দিয়ে একটি নীল আলো প্রবেশ করল। আলোটি এতই হালকা ছিল যে প্রথমে মনে হয়েছিল চাঁদের আলো, কিন্তু সেটি চাঁদের আলো ছিল না, সেটি অন্য কিছু ছিল। বরকত উঠে জানালার কাছে গিয়ে দেখল বাইরে বাতাসে হালকা একটা ছায়া, যা এক পলক এসে পরক্ষণেই মিলিয়ে গেল। কিন্তু সেই এক মুহূর্তেই বরকত সেই সুঘ্রাণ পেল যা নূরবানু বাগানের ফুল থেকে আসত। সে বুঝে ফেলল এবং সাইফ আলীকে ডেকে বলল সে এসেছিল। সাইফ আলী জানালার কাছে এসে বাইরে তাকালো এবং দেখল নীল তারাটি আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে জ্বলছে। সে বলল, হ্যাঁ, সে এসেছিল, আমাদের দুজনকে দেখল এবং চলে গেল। বরকতের চোখে জল চলে এলো, আনন্দের অশ্রু। সে বলল, সে খুশি। সাইফ আলী বলল, হ্যাঁ, সে খুশি, আর আমরাও সুখী। নূর দেশ থেকে ফিরে আসার পর জীবন আরও সুন্দর হয়ে উঠল। বরকত শহরের গরিব মেয়েদের জন্য একটি মাদ্রাসা খুলল, যেখানে পড়াশোনার পাশাপাশি হাতের কাজও শেখানো হতো, সেলাই, এমব্রয়ডারি, রান্না এবং হিসাব নিকাশ, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সাইফ আলী সেই মেয়েদের ভাই ও বাবাদের জন্য কাজের ব্যবস্থা করল, যাতে পুরো পরিবারটি সচ্ছল হতে পারে। নবাব সাহেব এসব দেখে বলতেন, আমার মেয়ে সঠিক মানুষকে বেছে নিয়েছিল এবং আমিও সঠিক কাজ করেছি তাকে হ্যাঁ বলে। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল যা কেউ ভাবেনি। নূরবানু বাগানে এক বৃদ্ধা মহিলা এলেন। তিনি কাঁদছিলেন। তিনি মালিকে বললেন যে তার ছেলে খুব অসুস্থ, ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে, তাই তিনি এই বাগানে দোয়া করতে এসেছেন, কারণ তিনি শুনেছিলেন এই বাগানে কোনো এক নেক আত্মার বাস আছে। মালি বিষয়টি বরকতকে জানালো। বরকত সেই বৃদ্ধার কাছে গিয়ে তাকে বসালো, পানি খাওয়ালো এবং তার কথা শুনে সাইফ আলীকে ডাকল। তারা দুজনে মিলে সেই বৃদ্ধার ছেলের চিকিৎসার ব্যবস্থা করল। শহরের সবচেয়ে ভালো কবিরাজকে ডাকা হলো, ওষুধের ব্যবস্থা করা হলো এবং নিজেদের তত্ত্বাবধানে তার চিকিৎসার সব খরচ বহন করল। এক সপ্তাহ পর সেই বৃদ্ধা পুনরায় বাগানে এলেন এবং তার ছেলে তার সাথে ছিল, পুরোপুরি সুস্থ ও সবল। তিনি বরকত ও সাইফ আলীর জন্য মন খুলে দোয়া করলেন, এমন দোয়া যা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছায়। সেই রাতে যখন সাইফ আলী আকাশের দিকে তাকালো, দেখল নীল তারাটি এত তীব্রভাবে জ্বলছে যা আগে কখনো দেখা যায়নি। সে মনে মনে বলল, নূরবানু, তুমি আমাকে যা দিয়েছ আমি তাই বিলিয়ে দিচ্ছি, আর তোমার খুশি আমি দেখতে পাচ্ছি। এসবের মাঝেই জমরুদপুরে এক বড় বিপদ এলো। প্রতিবেশী নবাব জমরুদপুরের ওপর দাবি তুললেন যে এই জমি তাদের এবং তিনি সীমান্তে তার সৈন্যবাহিনী মোতায়েন করলেন। নবাব জাফর মীরের রাজ্য ছোট ছিল এবং সেই পরিমাণ সৈন্য ছিল না যা দিয়ে মোকাবিলা করা সম্ভব ছিল। দরবারে হাহাকার পড়ে গেল। কেউ বলল যুদ্ধ করতে, কেউ বলল আপোষ করতে, কিন্তু প্রতিবেশী নবাবের শর্তগুলো এমন ছিল যা নবাব জাফর মীরের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। সাইফ আলী দরবারে ছিল। সে সবার কথা শুনল এবং তারপর বলল, নবাব সাহেব, লড়াইয়ের আগে কথা বলা উচিত। আমাকে একটি সুযোগ দিন, আমি প্রতিবেশী নবাবের সাথে দেখা করে কথা বলবো। নবাব জাফর মীর বললেন সে কথা শোনার মেজাজে নেই। সাইফ আলী বলল, প্রতিটি মানুষই কথা শোনে যদি তা সঠিক উপায়ে পেশ করা হয়। নবাব সাহেব অনুমতি দিলেন এবং সাইফ আলী কোনো সৈন্য ছাড়াই কেবল তার দুজন বিশ্বস্ত লোক নিয়ে প্রতিবেশী রাজ্যের দিকে রওনা হল। বরকত যখন এটি জানতে পারল, তার বুক আশঙ্কায় কেঁপে উঠল। কিন্তু সে সাইফ আলীকে বাধা দিল না, কারণ সে জানত সাইফ আলী যা সিদ্ধান্ত নেয় তা ভেবে চিন্তেই নেয়। সে শুধু এটুকুই বলল, ফিরে এসো। আর সাইফ আলী বলল, অবশ্যই আসব। প্রতিবেশী রাজ্যে পৌঁছে সাইফ আলী সেখানকার নবাব আমজাদ খানের সাথে দেখা করল। নবাব আমজাদ খান ছিলেন একজন রুক্ষ এবং রাগী মানুষ, কিন্তু সাইফ আলী তার সাথে এমনভাবে কথা বলল যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছে, কোনো ভয় ছাড়া, কোনো চাটুকারিতা ছাড়া। সাইফ আলী বলল, নবাব সাহেব,
আপনি বড় মানুষেরা ছোটখাটো লড়াইয়ের সময় নষ্ট করেন না। আমাকে বলুন, আপনার আসলে কি চাই? নবাব আমজাদ খান প্রথমে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার সেই বাণিজ্যিক পথটি চাই যা জামরুদপুর হয়ে নূর দেশে যায়। ওই পথের উপর আমারও অধিকার আছে। সাইফ আলী এক মুহূর্ত ভেবে বলল, এই কাজটি হতে পারে, তবে জমির দাবি ছাড়তে হবে, আর বাণিজ্যিক পথটি চালু হলে আপনার রাজ্যেরও লাভ হবে। এতে 3টি পক্ষেরই লাভবান হবে। নবাব আমজাদ খান সাইফ আলীর দিকে তাকিয়ে বললেন, তুমি ব্যবসায়ী নাকি দূত? সাইফ আলী বলল, যখন যেটা প্রয়োজন। 3 দিনের আলোচনার পর একটি সমঝোতা হলো। প্রতিবেশী রাজ্য জমির দাবি ছেড়ে দিল এবং বিনিময়ে তারা বাণিজ্যিক পথে অংশীদারি পেল। যখন সাইফ আলী জামরুদপুরে ফিরে এলো, তখন নবাব সাহেব তাকে জড়িয়ে ধরলেন এবং দরবারে তার প্রশংসা হলো। কিন্তু সাইফ আলীর জন্য সবচেয়ে বড় আনন্দ ছিল এই যে বরকত দরজায় দাঁড়িয়েছিল। সে যখন সাইফ আলীকে আসতে দেখল, তার চোখে যে উজ্জ্বলতা ফুটে উঠল তা যে কোনো প্রশংসার চেয়েও বড় ছিল। সেই রাতে সাইফ আলী এবং বরকত তাদের হাভেলির ছাদে বসেছিল। আকাশ পরিষ্কার ছিল এবং নীল তারাটি জ্বলজ্বল করছিল। বরকত সাইফ আলীর হাত ধরে বলল, তুমি আজ যা করেছ শুধু বুদ্ধি দিয়ে হয়নি, হৃদয় দিয়ে হয়েছে। সাইফ আলী বলল, নূরবানু এটাই শিখিয়েছিলেন, হৃদয় আর মস্তিষ্ক যদি একসাথে চলে তবে কোনো পথই বন্ধ থাকে না। বরকত আকাশের দিকে তাকিয়ে বলল, নূরবানু, তোমাকে ধন্যবাদ। তাদের মনে হলো যেন বাতাস তাদের কথা শুনল এবং চারপাশে এক মিষ্টি শীতলতা ছড়িয়ে পড়ল। সেই নীল তারাটি আবারও এত উজ্জ্বলভাবে জ্বলে উঠল যে মনে হচ্ছিল সেই আলোতে দুজনের মুখ স্নান করে উঠেছে। সময় বয়ে চলল এবং জামরুদপুরের ঋতু বদলাতে লাগল, কিন্তু সাইফ আলী ও বরকতের জীবনে যে রং এসেছিল তা বদলালো না, বরং প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে তা আরও গাঢ় হতে লাগল, ঠিক যেমন ছবির রং সময়ের সাথে আরও পাকা হয়ে যায়। বরকতের মাদ্রাসাটি এখন এতটাই বড় হয়েছে যে পুরো শহরের মেয়েরা সেখানে পড়তে আসত। তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা খুবই গরিব এবং আগে কখনো ভাবেনি যে তারা পড়াশোনা করতে পারবে। বরকত যখন তাদের দেখত, তখন তার সাইফ আলীর শোনানো সেই গল্পের কথা মনে পড়ত, কিভাবে সে নিজেও একদিন ভাবত তার জীবন এভাবেই হাত পেতে কেটে যাবে, আর তারপর একটি রাত সব কিছু বদলে দিয়েছিল। বরকত ভাবত হয়তো এই মেয়েদের জন্য এই মাদ্রাসাই সেই রাত যা তাদের সব কিছু বদলে দেবে। সাইফ আলীর ব্যবসা এখন আর কেবল জমরুদপুর ও নূর দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার জাহাজগুলো দূর দূরান্তের দেশগুলোতে যেত। বণিকদের মাঝে তার নাম এতটাই সম্মানের সাথে নেওয়া হতো যে বড় বড় সওদাগররা তার সাথে দেখা করতে নিজেরাই আসতেন। কিন্তু সাইফ আলী কখনোই ভুলেনি সে কোথা থেকে এসেছে। প্রতি বছর ঈদের দিন সে জমরুদপুরের সেই গলিগুলোতে যেত যেখানে সে একসময় ঘুরে বেড়াত, এবং সেখানকার প্রতিটি ঘরে খাবার ও কাপড় পৌঁছে দিত। মানুষ তাকে দেখে বলতো, এই সেই ব্যক্তি যে একসময় এখানে নিত আর আজ আমাদের দিচ্ছে। সাইফ আলী বলতো, দেওয়া এবং নেওয়া দুটোই জীবনের অংশ। যে নিয়েছে সে দিতে জানে, আর যে দিয়েছে সে নিতে জানে, এতে কোনো লজ্জা নেই। 1 বছর 2 বছর কেটে গেল। তারপর জমরুদপুরে এমন এক খবর এলো যা পুরো শহরকে খুশিতে ভরিয়ে দিল। বরকতের সন্তান আগমনের খবর এলো। নবাব সাহেব যখন এটি শুনলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল, যা তিনি সারা জীবনে কারো সামনে ফেলেননি। যখন সন্তান জন্ম নিল, সে ছিল একটি পুত্র সন্তান। তার চোখগুলো ছিল অবিকল সাইফ আলীর মতো, সেই একই উজ্জ্বলতা, একই সততা। বরকত যখন প্রথমবার তাকে দেখল, সে বলল, ওর চোখগুলো তোমার মতো সাইফ আলী। সাইফ আলী যখন শিশুটিকে কোলে নিল, তার হাত দুটি কাঁপছিল। যে হাতগুলো একসময় ভিক্ষা চেয়েছিল, আজ তারা একটি নতুন জীবনকে ধরে আছে। এই অনুভূতি এতটাই বিশাল ছিল যে সাইফ আলী কিছুই বলতে পারল না, শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বরকত তাকে দেখে কিছু বলল না, শুধু হাসল, কারণ সে জানত এই অশ্রু কোন অনুভূতি থেকে আসছে। শিশুর নাম রাখার পালা এলো এবং সবাই আলাদা আলাদা নামের প্রস্তাব দিল। নবাব সাহেব একটি নাম বললেন, জুবাইদা একটি নাম বললেন, কিন্তু সাইফ আলী আর বরকত মিলে যে নামটি রাখল তা সবাইকে অবাক করে দিল। তারা ছেলের নাম রাখল নূর। যখন মানুষ জিজ্ঞেস করল এই নাম কেন, তখন বরকত বলল, কারণ এই শিশুটি একটি আলোর কারণেই পৃথিবীতে এসেছে এবং সেই আলো সবসময় আমাদের সাথে আছে। মানুষ পুরো বিষয়টি বুঝতে পারল না, কিন্তু সাইফ আলী বুঝল। সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, নূরবানু, তোমার নাম আমাদের ঘরে বেঁচে থাকবে। নূর বড় হতে লাগল এবং সে যত বড় হচ্ছিল ততই স্পষ্ট হয়ে উঠছিল যে তার মধ্যে মায়ের সততা এবং বাবার সাহস দুটোই আছে। সে বরকতকে জিজ্ঞেস করত, আম্মু, আমরা গরিব মানুষদের সাহায্য কেন করি? বরকত বলতো, কারণ আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি
এবং একজনের দুঃখ মানে সবার দুঃখ। এটি শুনে নূর চিন্তা করত। তারপর একদিন সে নিজের পকেট থেকে টাকা বের করে একজন ভিখারি শিশুকে দিল। আর সাইফ আলী যখন এটি দেখল, তার হৃদয় ভরে এলো, কারণ তার মনে পড়ে গেল যে একসময় সে নিজেও সেই ভিখারি শিশুটির জায়গায় ছিল, আর আজ তার ছেলে দান করছে। এটি ছিল সেই চক্র যা নূর বানো শুরু করেছিলেন আর যা এখন এগিয়ে চলছে। সেই রাতে নূর ছাদে দাঁড়িয়েছিল এবং আকাশে নীল তারাটি খুঁজল। যখন সেটি খুঁজে পেল, সে বলল, নূর বানু পড়ি, আপনাকে ধন্যবাদ। আপনি আমার আব্বুকে বাঁচিয়েছিলেন বলেই তো আমি এসেছি। ঠিক সেই মুহূর্তে সাইফ আলী, যে পেছনে দাঁড়িয়েছিল, তার চোখ দিয়ে জল পড়তে লাগল। বরকত তার হাত শক্ত করে ধরল। তারা দুজনেই দেখল যে সেই নীল তারাটি 3 বার টিপটিপ করে জ্বলে উঠল, যেন উত্তর দিচ্ছে, যেন বলতে চাইছে, আমি শুনেছি, আমি এখানে আছি, আমি সব সময় এখানেই থাকব। নবাব সাহেব বৃদ্ধ হয়ে আসছিলেন। এক সন্ধ্যায় তিনি সাইফ আলীকে ডেকে বললেন যে তিনি তার রাজ্যের দায়িত্ব এখন সাইফ আলীকে দিতে চান, কারণ তার কোনো ছেলে ছিল না। বরকত ছিল তার একমাত্র সন্তান, আর সাইফ আলী ছিল তার ছেলের মতো। সাইফ আলী বলল, নবাব সাহেব, আমি এই দায়িত্ব নেব, কিন্তু একটি শর্তে, এই রাজ্যে প্রতিটি গরিব মানুষ খাবার পাবে, প্রতিটি শিশু শিক্ষা পাবে, এবং কেউ এতটা অসহায় হবে না যে তাকে হাত পাততে হয়। নবাব সাহেব বললেন, আমি তো চেয়েছিলাম তুমি এই শর্তই দাও। তিনি সাইফ আলীকে জড়িয়ে ধরলেন এবং তার পিঠ চাপড়ে দিলেন। সেই মুহূর্তটি সাইফ আলীর জন্য এতটাই বিশাল ছিল যতটা হয়তো তার পুরো জীবন সফরটি, কারণ একজন বাবার এই বিশ্বাস ছিল সেই সমস্ত অবহেলার জবাব যা সে তার জীবনে পেয়েছিল। সময় আরও পেরিয়ে গেল এবং জামরুদপুর বদলে গেল। সেখানে এখন কেউ না খেয়ে ঘুমায় না। বাজারে চঞ্চলতা ছিল, গলিতে শিশুদের হাসি ছিল, আর নূর বানু বাগান, যা একসময় কালো মিনার ছিল, তা এখন শহরের হৃৎপিণ্ড, যেখানে সব বয়সের মানুষ আসত। বৃদ্ধরা সেখানে বসে দোয়া করত, শিশুরা খেলত, এবং তরুণরা সেখানে বসে তাদের স্বপ্ন দেখত। সেই নীল ও সাদা ফুলের সুবাস প্রতিদিন পুরো শহরে ছড়িয়ে পড়ত, যা মনে করিয়ে দিত যে এই শহরের সুখ কারো ত্যাগ এবং কারো আলো থেকে এসেছে। এক রাতে সাইফ আলী অনেকক্ষণ ছাদে বসেছিল। বরকত ঘুমিয়ে পড়েছিল, নূরও ঘুমিয়েছিল। পুরো বাড়ি নিঃশব্দ ছিল এবং আকাশের নিচে সাইফ আলী একা ছিল। সে সেই নীল তারাটির দিকে তাকালো যা এতদিন ধরে তার সঙ্গী ছিল। সে ভাবল, জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। একটা দিন ছিল যখন এই শহরের অলিগলিতে সে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াত, যখন মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, যখন তার কাছে শোয়ার জন্য শুধু একটি মাদুর ছিল আর গায়ে দেওয়ার জন্য ছিল কেবল প্রত্যাশা। আর আজ তার কাছে সব কিছুই ছিল। একটি ঘর, একজন স্ত্রী যে ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু, একটি ছেলে যে ছিল তার চোখের মণি, একটি শহর যা তাকে সম্মান দিত, এবং একটি হৃদয় যা শান্তিতে পরিপূর্ণ ছিল। আর এই সব কিছুর শুরু হয়েছিল সেই রাত থেকে, যখন সে একটি অন্ধকার মিনারের দরজা খুলেছিল আর এক পরীর কণ্ঠস্বর শুনেছিল, আর সে ভয় পাওয়ার বদলে 1 পা এগিয়ে গিয়েছিল। সাইফ আলীর চোখ ভিজে এলো এবং সে ধীরে ধীরে বলল, নূর বানু, তুমি যেখানেই থাকো সুখে থেকো, ঠিক যেমন তুমি আমাকে সুখী করেছ। ঠিক সেই মুহূর্তে আকাশে এমন কিছু ঘটল যা সাইফ আলী আগে কখনো দেখেনি। সেই নীল তারাটি, যা সব সময় এক জায়গায় স্থির থাকত, হঠাৎ নড়ে উঠল যেন কেউ হাঁটছে। সেখান থেকে একটি নীল আলোর রেখা বেরিয়ে এলো, যা সরাসরি সাইফ আলীর হৃদয় পর্যন্ত পৌঁছেল, আর তার মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রেখেছে। খুব হালকা, খুব কোমল সেই সুঘ্রাণিল, ঠিক সেই ঘ্রাণ যা নূরবানু বাগানের ফুল থেকে আসত। সাইফ আলী বুঝে গেল নূরবানু এসেছে শেষবারের মতো বিদায় জানাতে। তার হৃদয় একই সাথে কেঁদে উঠল এবং হাসল। সে বলল, যাও নূরবানু, খুশি মনে যাও। তুমি যা করেছ তা আমি কখনো ভুলব না। তোমার নাম আমার ঘরে, আমার ছেলের মধ্যে, এই শহরের বাগানে এবং আমার প্রতিটি দোয়ায় সব সময় বেঁচে থাকবে। সেই আলো ধীরে ধীরে উপরে উঠল এবং আকাশে গিয়ে সেই নীল তারায় মিশে গেল।
তারাটি একবার খুব তীব্রভাবে জ্বলে উঠল, এত তীব্র যে পুরো জামরুদপুরে রাতের অন্ধকারে এক পলকের জন্য নীল আলো ছড়িয়ে পড়ল। সেই সময় যারা জেগেছিল তারা পরে বলেছিল যে তারা আকাশে অদ্ভুত কিছু দেখেছে, একটি আলো যা এলো এবং চলে গেল, কিন্তু যাওয়ার পর হৃদয়ে এমন এক প্রশান্তি রেখে গেল যা সারা রাত ছিল। এরপর সেই নীল তারাটি আকাশেই ছিল, কিন্তু আগের মতো নয়, সেটি এখন আরও বেশি উজ্জ্বল, যেন নূরবানু তার সমস্ত নূর জ্যোতি তাতে ঢেলে দিয়েছে। সায়েফ আলী সেই তারাটির দিকে তাকিয়ে শেষবারের মতো হাসল এবং নিচে নেমে বরকতের পাশে এসে পড়ে গেল। বরকত ঘুমের মধ্যেই তার হাত চেপে ধরল। সায়েফ আলী চোখ বন্ধ করল, আর তার হৃদয়ে যে শান্তি ছিল তা সমুদ্রের মতো গভীর আর শান্ত ছিল। সকাল হলো এবং জামরুদপুর জেগে উঠল। নূরবানু বাগানে সেদিন সকালে ফুলগুলো আগের চেয়েও বেশি ফুটেছিল, সেগুলোর সুবাস পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। মানুষ বলতে লাগল যে আজকের বাতাসে ভিন্ন কিছু আছে, কিছুটা মিষ্টি, কিছুটা কোমল। বরকত যখন বাগানে গেল এবং ফুলগুলোকে দেখল, সে সায়েফ আলীর হাত ধরে বলল, সে চলে গেছে, তাই না? সায়েফ আলী বলল, হ্যাঁ, কিন্তু সব কিছু রেখে গেছে, এই ফুল, এই শহর, এই খুশি, এই ছেলে এবং ওই নীল তারাটি যা সব সময় জ্বলবে। বরকত সেই ফুলগুলোর দিকে তাকালো এবং তাদের সুবাস নিজের ভেতর টেনে নিল। বলল, ধন্যবাদ নূরবানু। ঠিক সেই মুহূর্তে বাতাস একবার কেঁপে উঠল, যেন কেউ শুনেছে এবং উত্তর দিয়েছে। আর এটাই ছিল এই গল্পের শেষ। একজন ভিখারি যে এক পরীর দেখা পেয়েছিল, এক পরী যে তাকে আলো দিয়েছিল, এক রাজকুমারী যে তাকে হৃদয় দিয়েছিল, এবং একটি শহর যা চিরতরে বদলে গিয়েছিল, আর আকাশে একটি নীল তারা যা আজও জ্বলে। প্রতি রাতে যখন কোনো ক্ষুধার্ত মানুষ আশায় আকাশের দিকে তাকায়, তখন তার মনে হয় যেন কেউ বলছে, হিম্মত রাখো, আলো আসবেই, কারণ নূরবানুর আলো কখনো নেভে না, তা কেবল একটি তারায় রূপান্তরিত হয় এবং সেখান থেকে চিরকাল জলমল করতে থাকে।